ছোট্ট সংসার ছবিটির শুটিং এর কথা তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, এটা আমার শেষ ছবি। আচ্ছা আচ্ছা। তো এখানে এটাও দীপজন আঙ্কেলের সাথে আমার, এখানে দীপজন আঙ্কেল আমার চাচ্চু থাকে, আর এটাতে আমার আর তোমার বাবা কি থাকেন? এটাতে আমি একটা অতিথি চরিত্র হিসেবে অভিনয় করেছিলাম, একটি স্কুলের টিচার হিসেবে। আচ্ছা আচ্ছা। সে কি তোমার টিচার ছিল? সে আমার টিচার ছিল, আমার প্রিন্সিপাল ছিল। আচ্ছা আচ্ছা। আর তো বাবার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বলো। বাবার সাথে প্রথম অভিনয় আমার হয় কাবুলিওয়ালাতে, আমার প্রথম ছবি, এবং ওটাতে আমার বাবাই হয়েছিল, ক্যারেক্টারই ছিল আমার বাবা। আর সবচেয়ে মান্নার কাজী হায়াতের ছবি বোধহয়। হ্যাঁ, কাজী হায়াত আঙ্কেলের ছবি। হ্যাঁ। আর সবচেয়ে মজা হয়েছিল ১ টাকার বউ করতে গিয়ে, ওখানে বাবার ক্যারেক্টার ছিল মামার, আমার মামা হয়েছিল। তো ওটা করতে গিয়ে অনেক মজা হয়েছিল। মজাটা এমন যে আমার শুটিংটা একটু দেরিতে ছিল, তো আমি সেটা দেরি করে এসেছি যে মামা কেমন আছো, দেখি বলছে হ্যাঁ মামা কেমন আছো, মানে মামা কেমন আছো মানে তুমি এই ছবিতে আমার মামা না, তো এখন তোমাকে মামাই বলবো। ও খেলার ছলে আমাকে সবকিছু এরকম খুব মজা করতো আর কি। মামা ডাকতো অনেক, শাবনূর টাবনুরা খুবই এনজয় করতো এই জিনিসগুলি, ওর যে খুব মজা করে কাজগুলি করা হতো ওর, এই জন্যই ওরা বেশি এনজয় করতো সবগুলো। আসলে এটাতে কাজ করেছিল আমার সাথে আমার ছোট ভাই হয়ে প্রাচুর্য, ওর প্রথম ছবি ছিল, এবং আমি খুব মজা পেয়েছিলাম যেটা যে ও আমাকে দেখে ইন্সপায়ার্ড ছিল, আমি ওকে যা বলতাম ও তাই করতো, এবং আমি এটাতে খুব মজা পেয়েছিলাম যে এতদিন আমি কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এসেছি, আমি কারো থেকে টিপস নিয়েছি, ও আমার থেকে টিপস নিত। আমার খুব বড় বড় একটা ভাব থাকতো তখন যে আরে ও আমার থেকে টিপস দিচ্ছে, হ্যাঁ ও আমার থেকে ইন্সপায়ার্ড। তো এইভাবে করে করে পুরো শুটিংটা আমরা শেষ করি, এবং আমাদের অনেক ভালো বন্ডিং এখনও, আমাকে ছোট ভাইয়ের মতোই দেখি আমি ওকে, এবং এই শুটিংয়েও আমাদের সবার খুবই ভালো লেগেছে, সবাই আবার একসাথে কাজ করেছি। তখন তুমি কোন ক্লাসে পড়তে? তখন আমি ক্লাস 4-এ। খুবই ছোট ছিল। হ্যাঁ। দেখি আমরা কথা বলবো, তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। আচ্ছা দর্শক, আমরা দিঘি এবং দাদার আরো অনেক কথা শুনবো, তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি। ক্ষমা আমাদের চলচ্চিত্রের একটি বিখ্যাত ছবি, এবং এই ছবির পরিচালক মালেক আফসারি, এবং আমরা তাকে বলি যে আমাদের দেশের মধ্যে তার চেয়ে ভালো পরিচালক মনে হয় তার সময়কার আমরা খুব কমই পরিচালককে পেয়েছি, এবং এত ডিটেলস কাজ করে, এবং যতক্ষণ পর্যন্ত তার শটটা সে না পায় ততক্ষণ পর্যন্ত সে বারবার শট নিতেই থাকে। তাই এই ধরনের পরিচালক যত বেশি ছবি করবে ততই মনে হয় আমাদের চলচ্চিত্রের জন্য আরও অনেক অনেক ভালো হবে। হ্যাঁ, আমাদের এখন এরকম পরিচালকের খুবই অভাব। হ্যাঁ, আসলে এই ধরনের পরিচালকদের জন্য অনেক বড় প্রযোজকেরও প্রয়োজন, যা এখন আমাদের মাঝে এখন আর নেই, আমরা পাচ্ছি না। সেই ধরনের বড় বড় প্রযোজনা হাউসগুলো যদি আবার ছবি করে এই সমস্ত ডিরেক্টরকে দিয়ে, তাহলে আমাদের চলচ্চিত্র কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে, যেখানে আমরা আবার অনেক অনেক সুন্দর ছবি পাবো। দাদা, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন। যথারীতি আমরা বিরতি থেকে ফিরে এলাম, সঙ্গে আছে দিঘি এবং দিঘির বাবা অভিনেতা সুব্রত। দিঘি, তুমি কি পূর্ণিমার সঙ্গে কোনো অভিনয় করেছো? না, আমার দুজনের সাথে অভিনয় করানো হয়, এক হচ্ছে রিয়াজ আঙ্কেল আর একটা পূর্ণিমা আন্টি, এই দুজন বাদে মোটামুটি সবার সাথেই অভিনয় করেছি। কাল সকাল 8টা 50 মিনিটে প্রতিদিনের মতো তোমার ছবি দেখানো হবে। আচ্ছা, আমরা দর্শকদের তোমার পছন্দের একটি ছবি দেখাতে চাই। তাহলে মায়ের গায়ে বিয়ের শাড়ি দেখুক।